আমরা ইসরা সম্পর্কে বলেছি না, এরপরে কিন্তু মেরাজটা হচ্ছে ঊর্ধ্বগমন। ওখানে 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম ওনাকে দেখালেন যে তার সামনে একটা সিঁড়ি ওপেন হয়ে গেল এবং যেই সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় কাছাকাছি আসে তখন যারা নেক বান্দা হন তারা এই সিঁড়িটাকে ওনারা দেখতে পান এবং চোখ মেলে ওই সিঁড়ির দিকে তাকিয়ে থাকেন। এই জন্য আমরা অনেক মানুষের মৃত্যুর সময় দেখবো যে ওনারা কিছু একটা দেখতে পাচ্ছেন, এরকমের দেখা যায়। তো উনি কি দেখতে পান, কখনো কখনো বলা হয়েছে যে উনি মানে আজরাইল যিনি মালাকুল মউত তাকে দেখতে পান, আবার এখানে বর্ণনাতে আসছে যে উনি ওই সিঁড়িটাকে দেখতে পান। সুতরাং সেই নেক বান্দা ওই সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। সুবহানাল্লাহ, এরকমের একটা বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সিঁড়িটাকে আনা হলো এবং উনি সেটাতে খুব দ্রুত গতিতে উপরে চলে গেলেন। প্রথম আসমানে গেলেন, সেখানে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমানে যাওয়ার পর যখন সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে মানে সৃষ্টির এমন একটা শেষ প্রান্ত যেখানে একটা গাছ আছে। এই গাছটা কি বলা হয়, একদম শেষের যে গাছটা, যার পরবর্তীতে আর কোনো মানুষ পৌঁছে না, কোনো মানে মানুষের আর ওর পরবর্তীতে যাওয়ার কোনো অনুমতি নাই, এরকমের। তো সেই লাস্ট স্টেজ পর্যন্ত ওনাকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথাবার্তা হয়েছিল। এখন এই যে কথাবার্তা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন, উনি সালাম দিয়েছেন। এর মধ্যে অনেক ঘটনা আছে। প্রথম আসমান বললাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই এক এক আসমানে উনি একজনকে দেখেছিলেন এবং প্রত্যেকের কিছু কথোপকথন তাদের মধ্যে হয়েছিল। কেউ তাকে কিছু কথা বলেছিলেন, উনি তাদেরকে বলেছিলেন, এরকমের। তো এরকমের একটা ঘটনা বলি যে মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছিল, মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছাবেন তখন আমার পক্ষ থেকে 1 রাকাত নামাজ সেখানে আদায় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে একটা কমিটমেন্ট কিন্তু উনি ওখান থেকে নিয়ে গেছেন যে উনি ওনার পক্ষ থেকে এটা করে আসবেন। ওখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক রকমের কথাবার্তা হলো এবং তার আগে যেটা হলো, জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখালেন, বেহেশত দেখালেন, দোজখ দেখালেন, সব কিছু। এখন এই বেহেশত যখন দেখেছেন তখন তো খুবই খুশি, বেহেশতের মধ্যে এত সুন্দর পরিবেশ এবং যত সুঘ্রাণ আসছে। এবং তিনি তখন একজন মানে মহিলাকেও দেখেছেন যার ঠোঁটটা একটু কালো বর্ণের কিন্তু চেহারাটা খুবই সুন্দর। তো তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কার জন্য? উনি বলেছিলেন আমি জায়েদের জন্য। সুবহানাল্লাহ। এই সুখবরটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে জায়েদকে এই খবরটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই যে অবস্থা। তো এরপরে জাহান্নামের যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো এখানে বলা আছে যে উনি কত রকমের মানুষকে দেখেছেন, জিজ্ঞেস করেছেন এরা কারা, এরা কি করে, আমি এটা পরে আসছি। তো যেটা কথাবার্তা শেষ করে যখন উনি ফিরে আসছিলেন তখন যেটা মানে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য নিয়ে আসছেন সেটা হচ্ছে আসলে কি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে রাহমাতুল লিল আলামিন পুরা সৃষ্টি জগতের জন্য, এটা হচ্ছে একটা প্রমাণ। উনি বললেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি তো আপনার সাথে কথা বলে ধন্য হলাম, আমার উম্মতদের জন্য আমি কি নিয়ে যাচ্ছি, আপনি তাদের জন্য কি গিফট দিবেন আমাকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি তো জীবনে একবার আমার সাথে সাক্ষাৎ করতে আসতে পারলেন, আপনার উম্মতদের জন্য আমি এমন ব্যবস্থা করছি যে 50 বার ওরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে দিনে। 50 ওয়াক্ত নামাজ আপনি তাদের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন যে উনি ভুলেই গেছেন বা কিংবা চিন্তাই করতে পারেন না যে এটা ওনার উম্মতদের জন্য কতটা কষ্টকর হবে কিংবা সহজ হবে এটা পালন করা। উনি খুব খুশি হয়ে এটা নিয়ে চলে আসছেন। তো যখন চলে আসছেন তখন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। তো ওনার কমিটমেন্টটা রাখছেন কিনা সেটা একটা কথা, আর একটা কথা হচ্ছে উনি কী নিয়ে আসছেন। তো যখন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, উনি বললেন যে আপনি ফিরে যান, আল্লাহর কাছে বলেন যেটাকে কমাই দিতে, কারণ আপনার উম্মতরা পারবেন এটা, তাদের জন্য বোঝা হয়ে যাবে। তখন ওনার ভিতরে একটু চিন্তা হলো যে হতে পারে। তখন উনি ফিরে গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিলেন, এভাবে কমাতে বারবার করে কিন্তু উনি আসা যাওয়া করেছেন, আমরা জানি ঘটনাটা। তো এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উনি দুনিয়াতে আবার ফিরে আসলেন। এই যে ফিরে আসলেন এবং তখন উনি বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ
এই মুসলিম উম্মার জন্য ফরজ প্রতিদিন আদায় করা। তো সেটা ছিল হচ্ছে সর্বোত্তম গিফট। তাহলে দেখেন যে সাক্ষাৎ আল্লাহর সাথে কিভাবে হবে একজন মুসলিমের।